আমরা এখন কানেকশন শুরু করবো। এখানে আমার ট্রান্সফরমার এবং কি 24 ভোল্ট, এই যে আমার এটা এই যে রিলে 24 ভোল্ট। তো আমরা এখন কানেকশন শুরু করবো ইনশাল্লাহ। আর গত ভিডিওটা যে না দেখেন এটা কিন্তু সম্পূর্ণ দেখাবেন, কারণ বারবার যদি আমি কানেকশনগুলো রিমুভ করি এবং কানেকশন করি কিন্তু বহুত লং টাইম লাগে। তো আমরা যে যা কিছু রাখা যায় রাখবো, আর কিছু লাইন আমরা ডিসকানেক্ট করবো, কারণ আমরা গতকালকে আমরা এসি দিয়ে দেখাইছি, এসি দিয়ে কন্ট্রাক্টর দিয়ে এনওএনসি দেখাইছি। আজকে আমরা ডিসি দিয়ে কীভাবে এসি মডিফাই করা যায় এভাবে আমরা, অর্থাৎ 24 ভোল্ট দিয়ে 220 ভোল্ট মোটর বা যে কোনো জিনিস কীভাবে রান করা যায়, এবং কি 24 ভোল্ট ডিসি দিয়ে 415 ভোল্ট বা 380 ভোল্ট কীভাবে রান করা যায়, এসি টু ডিসি, ডিসি টু এসি কীভাবে মডিফাই করা যায়, এই কানেকশনটা আমরা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করবো এখন দেখেন এই ট্রান্সফরমারে প্রথমত এই যে দেখেন ট্রান্সফরমারে আমরা এই যে কত ভোল্ট পাইতেছি আমরা 110 ভোল্ট এবং কি 220 ভোল্ট আমরা ইন করতে পারবো প্রাইমারি লাইনে। এই যে প্রাইমারি লাইনে যদি আমি এখানে ব্ল্যাকটা এবং কি রেডটা ইউজ করি তাহলে আমার 220 ভোল্ট, আর যদি আমি এই ব্ল্যাকটা আর ব্লুটা ইউজ করি তাহলে আমার হলো 110 ভোল্ট। তো আমার 220 ভোল্ট, তো 220 ভোল্ট হলে আমি রেড এবং কি ব্ল্যাকে আমি কানেকশন করবো। আমি কানেকশন করে নিয়েছি, ভিডিওটা যাতে লং না হয়। দেখেন রেড একটা এবং কি ব্লুতে একটা আমি কিন্তু কানেকশন করে দিয়েছি 220 ভোল্ট। এখানে আবার দেখেন এখানে আউটপুট কিন্তু আমার 24 ভোল্ট আসবো। এখান থেকে আপনি 110 দেন আর হলো গিয়া 220 দেন, কিন্তু আউটপুট কিন্তু আমার সেকেন্ডারি লাইনে কিন্তু আমার আসবো আপনার 24 ভোল্ট। তো 24 ভোল্ট, কারণ এই 24 ভোল্ট যেমন ধরনের একটা প্যানেল বা ডিসি দিয়ে এসি মডিফাই কীভাবে করবো আমরা, এই জন্যে কিন্তু আমরা কন্ট্রাক্টরটা কিন্তু 220 ভোল্ট কয়েল, এবং আমার যে মোটরটা আছে ও 220 ভোল্ট পাবেন বা 380 ভোল্ট পাবেন, 3 ফেজ আর সিঙ্গেল ফেজ কিন্তু সেম। তো আমরা আজকে জানবো এসি দিয়ে ডিসি কীভাবে মডিফাই করা যায়। তো আমার ধরনের এটা 24 ভোল্ট এসি, ঠিক আছে, কিন্তু আমরা মানে নেব এটা 24 ভোল্ট ডিসি সেম, কিন্তু এসি আর ডিসি শুধু ভোল্টের ডিফারেন্স হবো। এখানে আমি আবার কিন্তু ডায়াগ্রামও করছি, ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে আজকে দেখাই দেবো। এই যে এখানে দেখেন আমি যতটুকু পারি অনুযায়ী এই অনুযায়ী কিন্তু আমি একটা ডায়াগ্রামও করছি। 2টা মোটর দিয়ে ডিবি আর সিসিবি একটা রিলে একটা কন্ট্রাক্টর এবং এই 24 ভোল্ট ডিসিও দিছি এক সাইড। এই যে একদম ডাইন পাশে দেখেন 24 ভোল্ট ডিসিও দিছি। তো আমি রাখি এটা সম্পূর্ণ বিস্তারিত কানেকশন করে একবারে দেখাবো। তো এখানে আমি যেহেতু আমার এই 24 ভোল্ট ডিসিটার সাথে আমরা রান করবো, ওইটার জন্য আমরা 24 ভোল্ট আমরা কয়েল নিতে হবে, একটা রিলে কয়েল নিতে হবে। এরপরে আমরা এনও এবং কি এনসিতে সাপ্লাই এবং কি লোড এসি দিয়ে ডিসি দিই, যত ভোল্ট মনে হয় তত ভোল্ট দিলাম। এখানে দেখেন এটাও 24 ভোল্ট, এটাও আমার 24 ভোল্ট, ঠিক আছে। এই যে দেখেন এটাও আমার 24 ভোল্ট আউটপুট। তো আমি এটা দিয়ে আমি এই রিলেতে দিয়া এখান থেকে আমি বাটাম ভিউতে আমি এই ট্রান্সফরমারের বোল্ট যে 24 ভোল্ট, এই 24 ভোল্টের দ্বারায় আমি এই রিলেটা অন করবো। আর রিলের এখানে আমার এই যে কমন এখানে এনও এবং কি এনসি আছে, এখান থেকে আমরা এনোটা ইউজ করবো, চাইলে আমরা এনসি ইউজ করতে পারি, তবে আমরা এনও ইউজ করবো। এখান থেকে আমরা এই যে 24 ভোল্ট প্লাস মানে প্লাস মাইনাস দিব, ডিসি পাবেন এটা প্লাস এবং কি মাইনাস আমরা এই যে বাটাম ভিউতে দিব। এখানে বাটাম ভিউ আছে, এই দেখেন এখানে বাটাম ভিউ কত 13 আর হলো গিয়ে 14তে বাটাম ভিউ, আর এখানে 12 আর হলো 8 হইলো এনও, আর 13 থেকে 12 থেকে 4 হলো এনসি। তো এনসি আমরা প্রয়োজন নাই। আমরা প্রথমত এই যে এখানের যে ট্রান্সফরমারের একটা প্লাস এবং একটা মাইনাস এখানে বাটাম ভিউতে এই যে 13তে, এই দেখেন 13তে এবং কি 14তে দিমু। তার মানে এই কয়েল ভোল্টেজটা যখন ভোল্ট আসবো তাহলে বাটাম ভিউতে পাওয়ারটা পাইলে আমার রিলেটা অন হইব। আর অন হলে যে আমরা 12 নম্বরে যে কমনটা করবো একটা ফেজ, এটা 220 ভোল্ট ফেজ এনে আমরা একটা কমন করবো, আর এটা 8 নাম্বার দিয়ে আউট করবো। তাইলে আমরা কয়েল ভোল্টেজটা যখন অন হইব, রিলেটা যখন অন হইব তখন এই 12 লাইনটা 8 দিয়ে বাড়িব, আর যখন নর্মাল অবস্থা থাকবো এটা 14 থেকে 4 দিয়ে বাড়িব। তো নর্মাল আমরা দরকার নাই, আমরা এনোর দরকার হলে আমরা এই যে 12 দিয়ে কমন করবো, 8 দিয়ে আমরা আউট করবো, বা শেষ। এখন আমরা কানেকশন শুরু করবো ইনশাল্লাহ। তো লাইনে থাকেন, আমি কানেকশনগুলো শুরু করতেছি ইনশাল্লাহ। তো কিছু লাইনে আমরা রিমুভ করতে হইব, গতকালকে যে করছি আমরা কিছু লাইন রিমুভ করতে হইব। আর একটা আমি রাখি, এখানে আমার একটা ফ্ল্যাশ আছে, এই ফ্ল্যাশটা যাতে লাইটে যাতে অন না হয় বা ভালোভাবে যাতে দেখা যায়, এই জন্য আমি রেখে নিলাম, এটা যাতে ফ্ল্যাশটা না দেখা যায়। তো আমি এটি একটু ক্লিয়ার করে নিই। তো আমরা এখন গতকালকে যে আমরা গত ভিডিওতে যে আমরা এনওএনসি কানেকশন করছি এগুলো কিন্তু আমরা খুলবো না, ঠিক আছে। আমরা শুধু এসি এবং কি ডিসি আমরা 24 ভোল্ট দিয়ে 220 ভোল্ট কীভাবে রান করবো যে কোনো ডিভাইস, এবং কি 24 ভোল্ট দিয়ে আমরা 380 ভোল্ট কীভাবে রান করবো এটা শুধু দেখবো। তো আমরা এখানে যে আমরা ডাবল ফোল্ড ব্রেকারে এবং কি এলসিবিতে যে কানেকশনগুলো আমরা করছি এগুলো কিন্তু আমরা আর রিমুভ করলাম না, ঠিক আছে। তো আমরা যেটার প্রয়োজন রিমুভ করার জন্য এটা আমরা করবো, কারণ এটা আমরা রিলি দিয়ে ঘুরাইবো পাওয়ারটা, ঠিক আছে, রিলি দিয়ে ঘুরাইবো। গতকালকে যে ভিডিওটা করছি ওই ভিডিওতে ভাই বলছে ভাই এটা তো আপনি এনও এবং কি এনসি কারেন্ট আসলে এনও চলবো, কারেন্ট না থাকলে এনসি চলবো। তো ভাই এটা অফ করার জন্য ভাই আমি তো গত ভিডিওতে শুধু এনও এবং কি এনসি দেখাইছি, ঠিক আছে, এনও এবং কি এনসি দেখাইছি। তো এখানে যে এই যে দেখলেন যে কারেন্ট আসলাম এটা চলতে থাকবো, তো এখানে আপনি কী দিয়ে থার্মোস্ট্যাট দিয়ে অটো করবেন, ফ্লট সুইচ দিয়ে অটো করবেন, কী দিয়ে করবেন, এখানে লাইনটা আপনি ফ্লট সুইচ নিয়ে যাবেন, আইনা দিয়ে দিবেন কাইটটা,
দুইটা ওয়ারে যাইবো আর আইবো। ও থার্মোস্ট্যাটে দিবেন, একটা কমন হইব আবার একটা আউট হয়ে এখানে আইবো, বাস শেষ এতটুকু। আমি তো এনও এনসি দেখাইছি, যে ভাই এতটুকু জানতে পারে তো এটাও জানতে পারবো যে আমি তো শুধু এনও এনসি দেখাইছি। এখানে ধর অন্য কিছু পুশ বাটন সুইচ দিছি না, অটোমেটিক অটো এবং কি ম্যানুয়াল সুইচ দিছি না, বা অন্য কোনো কিছু দিছি না। আচ্ছা ঠিক আছে, তো বুঝে নিয়েন আপনারা, ঠিক আছে। তো আমরা আর যে এই যে 24 ডিসি ধরে নেন, এসি আর কি 24 ভোল্ট, ডিসি এসি সেম। তো আমরা এখন কী করবো, বাটাম ভিউতে আমরা লাইন দিব। বাটাম ভিউর লাইনের জন্য আমরা এই যে ট্রান্সফরমারের এই যে দুইটা লাইন, এই যে আমি এখান থেকে ট্রান্সফরমার একবার সামনে রেখে আপনারা দেখাই দিব, যাতে আপনারা বিভ্রান্ত যে কোনো সময় না হন, ঠিক আছে। একদম সুন্দর ক্লিয়ারভাবে যে বুঝতে পারেন জিনিসটা। তো এখানে আমরা যেহেতু আমরা নিউট্রাল এবং কি ফেজ প্লাস মাইনাস ধরে নিলাম আর কি, আমরা যেহেতু আমরা 24 ভোল্ট, আমি কিন্তু দেমো, আবার কিন্তু মিটার দিয়ে কিন্তু চেকও দেবো। আর লাগানোর আগে কিন্তু অবশ্যই আপনারা চেক দিয়ে নেবেন, যে কোনো জিনিস আপনারা লাগাই দিয়ে চেক দিয়ে নেবেন যে এটা কি 24 ভোল্ট আসে নাকি কত ভোল্ট আসে, কারণ 24 ভোল্ট যদি বেশি আসে তাহলে কিন্তু সমস্যা হইব। তো আমরা আর এখানে 13 আর 14তে আমরা এখন এই যে 24 ভোল্ট ডিসিটা দিয়ে দিব, ঠিক আছে। আপনার এখানে প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনার এটা আমরা এসি আমাদের 24 ভোল্ট এসি। আর যদি এটা ডিসি হয় আমরা মাইনে নিলাম আর কি, যদি ডিসি হয় তো অবশ্যই কিন্তু আমরা প্লাস মাইনাস বাটাম ভিউতে প্লাস এবং কি মাইনাস থাকবো, এটা একটা নিশান থাকবো দেওয়ার। যেমন আমরা যে কোনো জায়গায় সিম্বল দেওয়া থাকে এসি টু ডিসির ক্ষেত্রে প্লাস মাইনাস অবশ্যই থাকে। আবার সিঙ্গেল ফেজেও কিন্তু আপনার নিউট্রাল এবং কি ফেজ কিন্তু থাকে। তো সিঙ্গেল ফেজে চলে নিউট্রাল এবং কি ফেজ, কিন্তু কোনো জায়গায় আবার ফেজটা ফেজে দিতে দিব, যেমন সুইচিংয়ের ক্ষেত্রে আরও অন্য ক্ষেত্রে আছে। তো টেকনিশিয়ান ভাইরা অবশ্যই জানেন। তো আমি কিন্তু দেখেন আমি আপনাদের সামনে কাজগুলো করি এবং কি ভিডিও কিন্তু লং হয়, যাতে আপনারা বুঝতে পারেন একদম ফিজিক্যালি আপনারা যেভাবে কাজগুলো করবেন, ঠিক যেভাবে কাজ করলে আপনারা করলে যতক্ষণ টাইম নিব, তো ঠিক আমিও ঠিক এভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে চাই, আপনারা সামনে করতে চাই, যাতে আপনারা কনফিউজ না হন, ঠিক আছে। আমি কিন্তু 13তে এবং 14তে কিন্তু আমি এই যে দেখেন এটা ট্রান্সফরমারের লাইন কিন্তু দিয়ে দিলাম আমি, ঠিক আছে। একদম সিম্পল, আমরা আজকের ভিডিওটা এত লং হইব না, ঠিক আছে। 13-14তে কিন্তু আমি এখানে বাটাম ভিউতে লাইন দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখন এই যে ফেজটা আমি গতকালকে যে নিলাম, এই যে আমার এই কয়েল বোল্ট, এই যে কয়েলে যে আমরা অনেকটা কয়েল ভোল্টেজ যে এটুতে দিয়েছিলাম, এইটা আমরা এখন কি করবো, এইটা আমরা এখানে দিয়ে দিব। এখানে কোন জায়গায় দিব আর একটা রিলে নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমরা বারবার আমি দেখাই দেখেন, এখানে আমরা 13তে 14তে আমরা কয়েল ভোল্টেজ দিয়ে দিলাম, এখানে আমরা 12তে কানেকশন করবো, কমন করবো, আর 8-এর থেকে আউট করে আমরা ঘুরিয়ে না এখানে দিব, কারণ ডিসিতে এটা অন করবো, অন করলে এটা কয়েল ভোল্টেজটা অন দিব। আচ্ছা, তো জানি না, আমি অনেক ভাই বলে যে ভাই একটু বেশি কথা বলেন, এখন বেশি কথা বলে তো ভাই বেশি কথা না বলে তো হয়ও না, কারণ নতুন অবস্থা আপনি হয়তো জানেন, কিন্তু নতুন অবস্থা যারা আছে ওই বাইরে তো বসতো না, এজন্য তো অবশ্যই কিছু কথা বলতেইব, কারণ পিছিয়ে তুলে না ধরলে আমার নিজে থেকেও খারাপ লাগে যে আসলে পরিপূর্ণভাবে কথাটা বলতে পারলাম না, আপনারাও বলছেন কি না। যেহেতু আমি শিখিয়ে দিয়ে সেটা যদি এই কাজটা আমি যদি কনফিউজ থাকি, তাহলে তো যারা শিখতে চাইবো তারা তো এর আগে কনফিউজ থাকবো। তো দেখেন আমি 12 নম্বরের রিলের 12 নম্বরে একটা ফেজ কমন করে দিলাম। যেই কোনো অটোর ক্ষেত্রে একটা বেকার দিয়ে আপনি লাইনটা নেবেন, কারণ এই বেকারটা যদি অফ করে দিই তাহলে আমার অটো যে আমি কিন্তু একটা কন্ট্যাক্টার একটা রিলে দিয়ে কিন্তু দেখাই, কিন্তু আপনারা কিন্তু আরও অনেক দিয়ে মডিফাই করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি এখন যখন 12 নম্বরে যখন কমন করে দিলাম, এখন 8 নাম্বার থেকে আমরা 8 নাম্বার থেকে আমরা আউট করবো, 8 নাম্বার থেকে একটা ফেজ আমরা আউট করবো। এই 8 নাম্বার কোন জায়গায়, আমার 8 নাম্বার হলো আমার এই উপর প্রান্ত, এই যে এখানে আছে। তো 8 নাম্বার থেকে আমি একটা আউট করবো, তার মানে আমার রিলের কয়েল ভোল্টেজ ছিল 24 ভোল্ট। তো 24 ভোল্ট এটার কাজ হলো শুধু আমার রিলেটারে অন করা। আর এখন যে আমি যে এসি পাওয়ার যে আমি দিছি, যে নিচে 12 নাম্বার যে এসি পাওয়ার দিছি আর 8 নাম্বার আউট করতেছি, এটা শুধু সুইচিং করব। যখন আমার 24 ভোল্ট আসার পরে তখন এই রিলেটা অন হইব, রিলেটা অন হইলে এটার সুইচিং হয়ে সেটা আমার এসি পাওয়ারটা রিলের ওপর দিয়া আমার এখানে চলে আসবো। এই যে দেখেন আমি এখানে এই যে এই সেম পাওয়ারটা আমি এখানে অতটুকু জাস্ট ঘুরে এনে দিলাম। আজ কিন্তু ভিডিওটা একদম শর্ট হইব, তো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর বিস্তারিত আলোচনা দেখেন কাজের আগে হয়তো যে ভাইরা কাজ জানেন তারা বলবেন যে ভাই অত কথা বলেন,
আবার যেই ভাইরা মনে করেন যে কাজ না জানেন তারা বলবেন যে বিস্তারিত আমি তো ভাই সম্পূর্ণভাবে বুঝি নাই। তো এই জন্য চাই আমি যে আমার কাজগুলো তো অবশ্যই জুনিয়র ভাইরে দেখবেন, সিনিয়র ভাইরে তো দেখবেন না। তো জুনিয়র ভাইদের জন্য একদম প্রাথমিকভাবে শিক্ষার সিস্টেমটা আমি করি। দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু আমরা লাইন দিব এবং কি ট্রান্সফরমারের লাইন দিব এবং কি এসি এবং কি ডিসি দুটোটাই আমরা লাইন দিব ইনশাল্লাহ। এখন কোনো ভাই বলবেন ভাই এখানে যে ট্রান্সফরমার লাইনটা দিলেন এটা তো ডাইরেক্ট হয়ে গেল, সবসময় কন্টিনিউ চলবো। ভাই দেখেন এখানে আমি এসির জন্য আমি একটা ব্রেকার দিছি। যদি আপনি একটা এসিতে চলবো একটা ডিসিতে চলবো এক্সাম্পল, ঠিক আছে না, একটা এনোতে চলবো একটা এসিতে চলবো, এনো চলবো আমার এসি, এনসিতে চলবো আমার ডিসি ট্রান্সফরমার লাইন। তো এখান থেকে যে আমি ফেজটা নিয়ে আমি ঘুরিয়ে দিছি, এই ফেজটাতে আপনি একটা অটোমেটিক সুইচ লাগাই দেন, থার্মোস্ট্যাট লাগাই দেন বা ফ্লট সুইচ লাগাই দেন, তাহলে তো আপনার লাইনটা আপনার ফ্লট সুইচের দ্বারা অটোমেটিকলি টাঙ্কিটা অন অফ করবো, ঠিক আছে না। তো এটার কাজটা হয়ে গেল। আর এটার কাজটা বলবেন যে আপনার তো কন্টিনিউ চলতে থাকবো আমাদের এনসি যদি পাওয়ার না থাকে। তাহলে ভাই এইটা তো আমি একটা ডিসি যে পাওয়ারটা দিছি এটা তো একটা মডিফাইয়ের জন্য দিছি, এটা একটা মেশিনের থেকে বা একটা সার্কিটের থেকে বা যে কোনো একটা ডিভাইস থেকে একটা মেশিন থেকে পাওয়ারটা আসতেছে। ওই পাওয়ারটা যখন অন হয়, ওই মেশিনটা যখন অন হয় তখনও তো আমার এটার প্রয়োজন, এনসির প্রয়োজন, তখনও তো আমার এটা থাকবো। আর যদি এখান থেকে যদি আমার পাওয়ার নাও থাকে, যদি এখান থেকে আমার যদি লাইনটা না আসে 24 ভোল্ট, তাহলে তো আমার এনসি চলবো না। কথাটা ক্লিয়ার একদম। এখান থেকে আপনি ফ্লট সুইচ দিবেন বা থার্মোস্ট্যাট দিবেন বা টেম্পারেচার সেন্সর যেই জিনিস আপনি কন্ট্রোল করবেন এখানে আপনি দিবেন। আর এখানে আমার এটা তো আমার ডিভাইস থেকে আসতেছে, এটা যখন পাওয়ার দিব প্রয়োজন তখন পাওয়ার দিব, আর যখন প্রয়োজন নেই তখন তো এটা অফ থাকবো। আমি সাপোজ দেখানোর জন্য না আমি 24 ভোল্ট লাগাইছি। কথাটা কিন্তু ক্লিয়ার বুঝছেন, ঠিক আছে। যারা না বোঝেন তো তারা বুঝবেন, অবশ্যই বুঝছেন। তো ইনশাল্লাহ আমি এখন লাইনটা চালু করবো, আমার লাইনটা ক্লিয়ার করে নিই। আমি এখন দেখেন এই যে আমার যে দুইটা ওয়্যার, এই যে আমার এই যে দুইটা ওয়্যার এই যে লাইনে দিব এবং কি এখানে যে আমি ট্রান্সফরমারের যে দুইটা ওয়্যার রাখছি, দেখেন এই ট্রান্সফরমারের যে দুইটা ওয়্যার রাখছি, ট্রান্সফরমার থেকে যে দুইটা এসে এই যে ট্রান্সফরমারের দুইটা এখানে এই যে ট্রান্সফরমারের দুইটা, ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ট্রান্সফরমারটা একটু সামনে রাখি যাতে আপনারা ভিডিওর সামনে থাকে এবং কি দেখতে পারেন। এই যে ট্রান্সফরমারের ভিতরে কিন্তু আমি কানেকশন দিয়ে রয়েছে রেড এবং কি ব্লু, আর এই পাশে আমার রেড ব্লু আছে। তো দুটোটাতে আমি 220 ভোল্ট কানেক্ট করে নিই। তো আমি আমার ট্রান্সফরমারের যে পাওয়ারটা একটু ঘুরাই নিই, কারণ ডিসপ্লের বাইরে হইলে আপনারা কনফিউজ থাকবেন যে ভাই কীভাবে লাইনটা দিল। তো এই জন্য আমি ট্রান্সফরমার লাইনটাও আমি এখানে আমার এই যে এই ব্রেকারে দিতে আসি, ডাবল রোড ব্রেকারে, কারণ এখান থেকে আমি দুটোটাই অফ করবো। এটা হলো আমার ডিসি পাওয়ার, এটা হলো আমার ডিসি পাওয়ার, আর এটা হলো আমার এসি পাওয়ার। দুটোটা আমরা অফ করবো অন করবো, তখন কিন্তু আপনারা সামনে কিন্তু আপনারা দেখতে পাইবেন যে হ্যাঁ সঠিক না ব্যাঠিক, কানেকশনগুলো কীভাবে করলাম আর মডিফাইগুলো কীভাবে হইলো, তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখেন আমার কিন্তু তিনটা ওয়্যার থেকে কিন্তু আমি সেন্টারটা কিন্তু আমি লাগাবো না, এটা 110 ভোল্ট আমার 220টা। তো আমার 220টা আমার যাতে এক্সাম্পল আমার প্লাসে আমি কানেকশন করে দেবো এখানে। আর আমি যে প্লাস বলি আপনি কিন্তু খেয়াল করবেন কেন বলি, কারণ যেহেতু আমার 24 ভোল্ট, এই জন্য আমি চাইতেছি আপনারা যে একাধিকভাবে যে দুটো কাজটা বুঝতে পারেন যে সব কিছু কিন্তু সেম, এখানে কিন্তু ডিফারেন্স হইব না। এখানে 24 ভোল্ট এসি আর 24 ভোল্ট ডিসি সেম মডিফাই কিন্তু, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিই, আবার কিন্তু কেউ কনফিউজ হবেন না। আর কনফিউজ হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু রিপ্লাই দিই, এমন না যে রিপ্লাই দিই না। যাদের প্রয়োজন হয় মেসেঞ্জারে নক করে, আবার কেউ কারোভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিবেন, নক দিবেন, কোনো সমস্যা নাই। যতটুকু পারি আমার পেশা হচ্ছে কাজ। এখন অনেক ভাইয়ের রিকোয়েস্টে আমি একটা ইউটিউব চ্যানেলে খুলছি। তো আর তো জানেন অবশ্যই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগলে কী করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিবেন, প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যায় দেখতে পারেন। তো দেখেন আমি কিন্তু কমপ্লিট করে দিলাম, এটা শুধু লাইনটা করে দিলাম কেন, আমার ফেজটা এখানে দিলাম, দিয়া মানে ডিসি লাইনটা আমার প্লাস মানে এখানে দিছি, এখান থেকে দিয়ে আমার মানে 220, তো এখান থেকে ইন করছি আমি 220, আর এখান থেকে আউট হয়ে আমার ডিসি আউটপুট হয়ে গেছে, ঠিক আছে। এই যে খেয়াল করে ক্লিয়ার করে দেখেন, ঠিক আছে, ক্লিয়ার করে দেখেন। তো এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললে এখন অন করবো। এখন আমরা ওইখান থেকে দুটোটা সুইচ অন করে দিই, কারণ দুটোটা সুইচ আমরা অন করে দিই। এখানে দেখবেন খেলা দেখবেন আপনি, দেখেন এখন আমার এনসিতে চলতে আছে, দেখেন এনসি আমার চলতেছে, যে এনসি লাইন চলতেছে। আমি কিন্তু বোল্ড মাপ দিয়ে দেখে দেবো, কারণ আপনারা বলতে পারেন যে আসলে সঠিক কিনা। আগে আপনারা বোল্টটা চেঞ্জ দেখেন। এই যে আমি এসিডিসি অটো আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আমি বোল্ট চেক দেবো। দেখেন এখানে আমার কত বোল্ট আসছে, এখানে দেখেন এখানে আমার কত বোল্ট আসছে, দেখেন সরি এখানে তো আমার 220 বোল্ট। তো 220 বোল্ট হলে আমি সুইচটা এখানে লাগানো ভালো করে, এই যে এখন লাগছে। এখন লাগলে আমার দেখেন ইনপুট কত বোল্ট হয়েছে আমার, দেখেন 248 বোল্ট, আর এখানেও 248 বোল্ট। এই যে খেয়াল করে দেখবেন, আমি ব্যাকারটা অন করি না, অন করলে তো আমার ডিসি পাওয়ারটা চলে আসবো। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে কিন্তু, তো আমি বোল্টটা মাইপে নেই। তো বোল্ট এখানেও আমার 248 বোল্ট থাকবো, দেখেন এই যে 248 বোল্ট।
এখন আমার ট্রান্সফরমার আউটপুট কত দিতে আছে দেখেন, এই যে আমি বললাম যে ডিসি বা 24 ভোল্ট বললাম যে, তো এটা আমরা ভোল্টেজ একদম এখন কত ভোল্ট যাইতেছে এই যে আমরা ডিসপ্লেতে দেখেন কিনা জানি না মিটারটা, তাও দেখে নেবেন খেয়াল করে। আমি এই যে দেখতে পাইতেছেন মনে হয়, বা আমি আর একটু সামনে নেই, সামনে নিলে আবার ওই পর্যন্ত দেখতেন না কোন জায়গায় রাখবো এটাতে, তো আমি এখানেই রাখলাম, একটু কষ্ট করে আপনারা দেখে নিন। ঠিক আছে, এখানে রাখলাম। প্রয়োজন আমি লাইট জ্বালাই নিবো, এখানে লাইট আছে, এই যে লাইট দিয়ে নেবো, লাইট দিয়ে দেখবেন আপনারা। এই দেখেন এই যে রিলের আমার রিলে নিচে আমরা চেক করতেছি এখানে কত ভোল্ট আছে আউটপুট, ট্রান্সফরমার আউটপুট কত ভোল্ট আছে। এই দেখেন 25.95 মানে 24 ভোল্ট, কিন্তু এটা 25-26 দিব যখন রানিং অবস্থা থাকে। দেখেন 25 ভোল্ট। ঠিক আছে, তো আমরা কিন্তু কাজটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দেখছেন। আর এখানে এই পাশে কিন্তু আমার 220 ভোল্ট, এই যে দেখেন এই পাশে কিন্তু আমার এই যে দেখেন 249 ভোল্ট, এখানেও কিন্তু 249 ভোল্ট। ঠিক আছে, কিন্তু এটার আউটপুট কিন্তু আমার যে এই যে রিলে বাটাম ভিউতে যেটা দিছি এটা কিন্তু আমার 24 ভোল্ট, এই যে দেখেন 24 ভোল্ট। তো এইটা হলো ডিসি দিয়ে এসি কীভাবে মডিফাই করা যায়, এখন বিস্তারিত আলোচনা করবো। এখন দেখেন বিষয়টা কী করবেন আপনারা, বিষয়টা দেখেন। এখানে আমার এই যে মোটরটা, এই যে আমার এটা একটা মোটর বা যে কোনো ডিভাইস আর কি, ডিসি হোক এসি, মানে এটি ধরুনটা কিন্তু আমার এসি, তো এসি দিয়ে কীভাবে ডিসি আমরা রানিং করলাম। দেখেন আমার এখান থেকে ডিসি আমি 24 ভোল্ট নিছি, 24 বলে আমি শুধু এখানে রিলের আমি বাটাম ভিউতে দিয়ে দিছি, রিলে শুধু অনলি আমি বাটাম ভিউতে দিয়ে দিছি। যেমন ধরেন এরকম এই যে রিলে, এই যে 24 ভোল্ট, এটাও 24 ভোল্ট, এই দেখেন এখানে লেখা আছে এই যে 24 ভোল্ট। তো আমরা 24 ভোল্ট বাটাম ভিউতে এই রিলেটা সুইচিং করার জন্য সেম যেমন আমরা কয়েল কন্ট্রাক্টরে যেমন A1 এবং K2-তে আমরা 220 ভোল্ট দেওয়া লাগবো, তো এখানে আমরা 24 ভোল্ট কিন্তু আমরা দিয়ে দিছি। তো 24 ভোল্ট দিলে আমার রিলেটা যখন অন হইব, আর অন হওয়ার পরে ভিতরে এই যে দেখেন সুইচিং করে, এই সুইচিং করা যে আমরা এই যে টার্মিনালগুলো আছে, এই টার্মিনালগুলোতে আমরা এখানে এসি দিছি, এখানে আবার এসি আউট করছি, মানে আমার এই রিলেটার অন করবো আমরা ডিসিতে, কিন্তু সাপ্লাই কিন্তু এসি দিয়ে ঘুরে না আমার A2-তে দিয়ে দিছি, আর তখনই আমার এটা কিন্তু জ্বলিয়া গেল, একটা এনসিতে একটা এনোতে। তো এখন দেখেন এসি এবং ডিসি আমাদের কীভাবে কাজ করলো। এখন কিন্তু সম্পূর্ণ কিন্তু অন আছে, সম্পূর্ণ কোনো অন আছে। তখন আপনারা কিন্তু বলবেন যে ভাই এখন তো আমার এটাও পাওয়ার আছে, এটাও পাওয়ার আছে, এখন কিন্তু আমার একটা লাইট কিন্তু অফ আছে। দেখেন এইটা, এই যে আমার 24 ভোল্টটা, এটা কিন্তু আপনার একটা মেশিন বা ডিভাইস, একটা মেশিন বা ডিভাইস থেকে কিন্তু সিগন্যালটা আসবো 24 ভোল্ট। এই 24 ভোল্ট যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কিন্তু এই লাইটটা চালাইবো। যখন এই সিগন্যালটা কাট অফ হয়ে যাব তখন বলবেন ভাই এটা তো কন্টিনিউ চলতে থাকবো, ডাইরেক্ট হয়ে গেলো। না ভাই, এটা তো একটা মেশিন বা একটা যে কোনো ডিভাইসের সাথে আমি 24 ভোল্ট থেকে করতে হয়, তখন মডিফাই করার ক্ষেত্রে তো এরকমই হয়। তখন ওই মেশিনটা যখন চালু হইব তখন সাথে সাথে আমার এই ট্রান্সফরমারটা পাওয়ার দিব, তখন আমার এইটা চলবো, এইটা আমার চলবো। যখন এই মেশিনটা অফ হয়ে যাব বা কাট অফ হয়ে যাব, তো অটোমেটিকলি দেখেন এটা অফ হয়ে যাব, আমার এসিটা মানে আমার যে পল্লী বিদ্যুৎ সাপ্লাই বা 220 ভোল্ট মানে দুটোটা তো সাপ্লাই, তার মানে আমার মানে এই কারেন্টটা থেকে আমার এই লাইনটা চলে আসবো, কারেন্টটা থেকে ওই লাইনটা চলে আসবো, মানে আমার যে মডিফাইডে করছি ডিসিটার, মানে ডিসির সাথে যেটা চালু হইব আমার ওইটা আমার অফ হয়ে যাব, এটা আমার সাপ্লাই থেকে আমার ওইটা চালু হয়ে যাব। আবার যখন মিশিংয়ে আমার আপনার সিগন্যাল দিব, যখন এখান থেকে যখন সিগন্যাল দিব অটোমেটিকলি এটা ডিসকানেক্ট হয়ে আবার এটা কানেক্ট হয়ে যাব। তার মানে আমি এসি দিয়ে ডিসি মডিফাই করলাম। আবার দেখেন এই যে মিটার যে দুইটা বলছিলাম আমি, দুইটা সলোনয়েড বাল্ব দুইটা যদি থাকে, তাইলে আপনার যদি এই মিটারটা যদি আমার অন হয়, এই মিটারটা অন হইলে তো এখান থেকে ডিসি থেকে এই যে আমার ডিসি বোল্ট, এই ডিসি বোল্ট থেকে দুইটা সলোনয়েড বাল্ব চলে যাব, দুইটা সলোনয়েড বাল্ব আমার এই মিটারটা যখন অন হয় এখান থেকে সলোনয়েড বাল্ব অন হইব, আর রিলে থেকে আমার এই যে 24 ভোল্ট থেকে আমার সলোনয়েড বাল্ব অন হইব, আর এখান থেকে গিয়ে আমার মোটরটা অন হইব। 24 ভোল্ট হইলে আমার সলোনয়েড বাল্ব, আর হইল গিয়ে আমার মোটর কিন্তু 220 ভোল্ট বা 380 ভোল্ট। তাইলে বুঝলেন। দেখেন অনেক ভাইরা প্রাথমিকভাবে যারা না জানে তারা চিন্তা করবো যে এখন আমার সলোনয়েড বাল্ব হলো 24 ভোল্ট, এখন আমার মোটর হইলো 220 ভোল্ট বা 380 ভোল্ট, কীভাবে মডিফাই করাম, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখেন কথা বললে কিন্তু শেষ হইতো না। এর মাধ্যমে সাপোজ আমি এক্সাম্পল কিন্তু একদম ছোটো একটা জিনিস দেখে দিয়েছি, আরও কিন্তু বড় কিন্তু অনেক কিছু আছে। আবার এই মিটারটা যখন চালু হইব, সেম এই মিটারটার জন্য আপনি 24 ভোল্টটা আপনি কমন করে নেবেন, ওই রিলেটা দিয়ে আপনার ওই 24 ভোল্ট সলোনয়েড বাল্বটা এই দিকেটা চালু হইব, এই মিটার থেকে কারেন্ট যাব। আবার যখন এই মিটার থেকে যাইব তখন এই মিটারের কারেন্ট, এই মিটারের টাঙ্কি এবং কি এই মিটারের সলোনয়েড বাল্ব অন হইব, আর অপর প্রান্তের টাঙ্কি এবং কি অপর প্রান্তের মিটার এবং কি অপর প্রান্তের সলোনয়েড বাল্ব এই মিটার থেকে নিব। এভাবে কিন্তু ডিসি টু এসি, এসি টু ডিসি মডিফাই করা হয় 24 ভোল্ট টু 220, 24 ভোল্ট ডিসি এসি, যেটাই ধরেন 380 ভোল্ট বা 415 ভোল্ট। তো দেখেন ভিডিওটা আজকে বেশি হয়েছে না, 19 মিনিট। আমি কথা বললে কিন্তু আরও কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। তো এভাবেই মনে করেন যে আপনার এসি এবং কি ডিসি, এই যে এভাবেই মনে করেন যে এসি টু ডিসি কাজ করে। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।